মসুরির ডাল আর আলু দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে দুপুরের জন্য ঘরে কোনো কিছুই ছিল না, আলু আর ডাল ছিল, তো সেই হিসেব করে আমি এটা তৈরি করে নিয়েছি। এখানে আমি মসুর ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে এবার এটাকে আমি বেটে নিব। এটা একবারে মিহি করে বাটা যাবে না, মানে অর্ধেক অর্ধেক থাকবে, সেরকম মানে আস্ত আস্ত থাকবে, আধ ভাঙা যেটা আমরা বলি ঠিক সেইভাবেই এটা থাকবে। তা না হলে মসুরির যে আমরা মানে পেঁয়াজু খাই, সে পেঁয়াজুটা খেতে কিন্তু ভালো লাগবে না। ফার্স্টে আমি পেঁয়াজু তৈরি করে নিব, তারপরে এটা দিয়ে আমি তরকারি তৈরি করে নিব। এখানে আমি ডালটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। ভালোভাবে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু একবারে মিহিন হয়ে গেছে, আর কিছু কিছু ডাল আস্ত আস্ত রয়েছে, আবার কিছু ডাল মানে অর্ধেক অর্ধেক করে ভাঙা রয়েছে। এইভাবেই এটাকে বেটে নিতে হবে। একবারে পুরোপুরি মিহিন করে ডালটাকে বাটা যাবে না, তাহলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। এবার এখানে আমি কাঁচামরিচটাকেও একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন কুচি কুচি করে। তো আমি এখানে বেটেই নিই, আমি যখনই পেঁয়াজু তৈরি করি তখনই আমি বেটে নিই। এবার এই কাঁচামরিচটাকে একসাথে মিশিয়ে নিয়ে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এর ভিতরে লবণটা বুঝেই দিতে হবে। দিব হলুদের গুঁড়া, আর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে জিরা বাটা, আর 1 চামচ রসুন বাটা দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে আমি তেল নিয়েছি। তেল নিয়ে এবার পেঁয়াজুর একটা শেপ দিয়ে আমি সব কটা পেঁয়াজু এপিট ওপিট করে ভেজে নিব। আর যেটা আমি তরকারি রান্না করব, পেঁয়াজুটা একটু বড় করে আমি তৈরি করে নিয়েছি, আর যেগুলো এমনি নর্মাল রাখবো সেগুলো একটু ছোট করেই আমি পেঁয়াজুটা তৈরি করে নেব। এবার এটা এপিট ওপিট করে ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আমি এখানে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এই সবগুলোকে আমি তুলে নিব। পরে যেগুলো আমি ভেজে নিব সেগুলো একটু ছোট করে নিয়েছি, কারণ এগুলো শুধুই খাবো, এই জন্য ছোট ছোট করে নিয়েছি। আর যেগুলো তরকারি রান্না করব সেগুলো আমি একটু বড় করে ভেজে নিয়েছিলাম। এগুলোও আমি এপিট ওপিট করে ভেজে নিব। যেই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সেই তেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এই পর্যায়ে নরম হয়ে আসবে, তখন এখানে আমি জিরে বাটা দিয়ে দিব 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আর শুকনা মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই দিবেন। এটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার এর ভিতরে পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ভুনা করে নিব। এর উপরে যখন হালকা তেল উঠে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে ভালোভাবে। এবার এর ভিতরে আমি একটা ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। এটাকে আমি এবার সেদ্ধ করে নিব। ফার্স্টে সামান্য একটু পানি নিয়ে এটাকে সেদ্ধ করে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এর ভিতরে পানি দেওয়ার পরে এবার এটা আমি ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে আমার আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা যখন পুরোপুরি শুকানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি আবারও পানি দিয়ে নিব। দিয়ে যখন বলক চলে আসবে তখন ওই পর্যায়ে আমি আগে থেকে যে বড়াটা বা পেঁয়াজু ভেজে নিয়েছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিব। সবগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। যখন পানিটা বলক চলে আসবে ঠিক তখনই দিতে হবে এটা। আমার পানিটা যখন বলক চলে আসছে তখন আমি এটা দিয়ে এবার এটাকে ঢেকে দিয়ে পানিটা অলমোস্ট শুকিয়ে নিব। হালকা যখন ঝোল ঝোল থাকবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন বা চুলাটা অফ করে দিবেন। তা না হলে এই যে পেঁয়াজুটা যখন বন্ধ করে দিবেন তখন পানিটা অলমোস্ট ও টেনে নিবে, তাহলে কিন্তু একটু ঝোল ঝোল থাকবে না। যেমন আমারটা হয়েছে, আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি, আর এই যে আমার পেঁয়াজুটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এই যে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।